চাই, সত্যকের শাসন চাই, এটা হলো রাজনৈতিক স্লোগান। কিন্তু তারা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা এখন যে সংবিধান, প্রচলিত সংবিধান, এই জায়গায় মেনেই রাষ্ট্র চালাবে। তাদের ইশতেহারে কোথাও নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান বাদ দিয়ে আলোকে নতুন সংবিধান রচনা করব, ওই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবে। তাদের নেতাদের বক্তব্যের মধ্যে এক জায়গায় এরকম কোনো কথা নাই যে আমরা গণতন্ত্র মানি না, মানবো না, আমরা গণতন্ত্রকে বিদায় করব, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবে, কথা আছে? তাহলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা যুদ্ধে ইসলাম বুঝছিলেন, এইটুকুর মধ্যে তাহলে আল্লাহ কি তাদের মধ্যে খুব খুশি হয়ে গেছে? আমেরিকারে খুশি করতে চাইয়া, ইন্ডিয়াকে খুশি করতে চাইয়া, বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবীদেরকে খুশি করতে চাইয়া, প্রশাসনকে খুশি করতে চাইয়া আল্লাহকে তারাও তাদের বিরুদ্ধে অবস্থান করার ব্যবস্থা করে ফেলেছে। এই জন্য সামনে ভয়াবহ গজব গোটা জাতির উপরে অপেক্ষা করছে। তাহলে সামনে যদি গজব আল্লাহ দেয়, গজব তো আছে, আমি ভয়াবহ গজবের কথা বলছি, তাহলে পুরা জাতিকে দিবে। কোন পীর, আলেম, ওলামা, ওই ইসলামী দল, গণতান্ত্রিক দল কেউ রক্ষা পাবে না। কিন্তু এটার আলামত দেখা যাচ্ছে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু এখন বিএনপি জোট আর বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে জোট, দুইটা কি খুব ভালো সম্পর্ক? না একটা একটার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়, এখন মারামারিও শুরু হয়ে গেছে, কেউ কেউ নিহত তো হয়েছে। এবং তারা একটা দল ক্ষমতায় গেলে ভিন্ন দল না মেনে নিবে না। আর আওয়ামী লীগ যারা করে, তারা যদি এখনো চুপচাপ, তারা কিন্তু তাদের একটা চিন্তা নিয়ে আসে। তাহলে এখন রাষ্ট্রটা কে চালাবে? চালানোর জন্য তো একজন নেতা লাগবে। তো নেতা কি দেশে আছে? কারণ এই দলের যে জোটের যে নেতা, এই যে 11 দলীয় জোট, এই 11 দলের জোটেরা কি ঐক্যবদ্ধ হয়েছে? না নির্বাচনে ফায়দা হাসিল করার জন্য জোট হয়েছে? এটা কি কোনো ঐক্য? তাহলে এই 11 দলীয় ঐক্য নাই, জোট আছে কিন্তু ঐক্য নাই। তারা বিভিন্ন মত এবং পথের লোক, এবং এই দলের যে লোক আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামের দলের লোকেরা সকলে কি এই জামাত ইসলামের আমির মানে মানতে পারে না, আমার বিশ্বাস হলো। কারণ বাংলাদেশ জামাত ইসলামী তো কিছু লোক আছে যারা ইসলাম সঠিকভাবে পালন করে, সঠিক ইসলাম চায়, তারা গুলাম নিরাশ।